বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী। এরপর নানা আন্দোলন ও সহিংসতায় জড়িয়ে পড়ে দলটি। চলমান কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় আবারও উঠে আসে জামায়াতের নাম। যুদ্ধাপরাধের অভিযোগে দীর্ঘদিন ধরে জামায়াত ও ছাত্র সংগঠন শিবির নিষিদ্ধের দাবি বিভিন্ন মহলের। তবে এবার নির্বাহী আদেশে নিষিদ্ধ হতে যাচ্ছে দলটি। যদিও রাজনৈতিক দল হিসেবে অনেক আগেই নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন বাতিল হয়েছে, এখন তারা সাংগঠনিক সব কর্মকাণ্ড করার সুযোগ হারাচ্ছে। এদিকে জামায়াত ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের পেছনে 7 কারণ জানা গেছে। কারণগুলো হলো সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টি, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, সার্বভৌমত্ব নস্যাৎ, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, এ ধরনের অপরাধে উস্কানি ও সহযোগিতা, ৭১ সালের যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ 7 ধরনের অভিযোগে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার পক্ষে মতামত দেওয়া হয়েছে। বিষয়টি অধিকতর যাচাই সাপেক্ষে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা কোটা আন্দোলন করেছিলেন তারা কিন্তু বলেছেন এই সহিংসতার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তথ্য উপাত্ত যা পাওয়া গেছে সে অনুযায়ী জামায়াত, বিএনপি, ইসলামী ছাত্র শিবির ও ছাত্র দলের যারা জঙ্গি তারাই সহিংসতা করেছে। জামায়াতকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে দেশের আইন শৃঙ্খলা ও রাজনীতিরও অনেক উন্নতি হবে। দল নিষিদ্ধের জন্য আইনের প্রণয়নের প্রয়োজন আছে কিনা এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটি নির্বাহী আদেশেই হয়। এর আগে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত 14 দলের বৈঠকে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।